ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেখ কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে। সুপ্রভাত, আবার এক অন্য সুরে নিয়ে এলাম কাছে দূরে ডিডি বাংলার পর্দায়। আমরা আছি বাঁকুড়া জেলায়, পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে। একদিকে অরণ্য, একদিকে টিলা, আর মাঝখানে ছড়িয়ে থাকা জনপদ বাঁকুড়া জেলা। দেখতে পাচ্ছি শীতের সকালে ট্রেনে করে বহু মানুষ আসছে বাঁকুড়া। ট্রেনে করে কলকাতা থেকে বাঁকুড়া আসতে সময় লাগে মাত্র 4 থেকে 4.5 ঘন্টা। তবে আমরা আসছি গাড়িতে বাই রোডে। 212 কিলোমিটার রাস্তা পার করতে সময় লাগলো প্রায় 4.5 ঘন্টা মতোই। তবে আপনারা চাইলে ধর্মতলা থেকে বাসেও আসতে পারেন। এই জেলার মাটি একটু রুক্ষ হলেও তার মধ্যেই আছে এক অদ্ভুত সৌন্দর্য। আর শীতকালের প্রকৃতির সৌন্দর্য তো এক কথায় অসাধারণ। আজ শুরুতেই আমরা এগিয়ে যাচ্ছি সুতান ফরেস্টের দিকে, কিন্তু যেতে যেতে যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি খেজুর রস জাল দেওয়া হচ্ছে, তৈরি হচ্ছে খেজুর গুড়। তাই এই মিষ্টি সকালে খুব দেখতে ইচ্ছে করছে এই মিষ্টি গুড় কিভাবে তৈরি হয়। শুরু হলো আবার যাত্রা। এগিয়ে যাচ্ছি সুতান ফরেস্টের দিকে। বাঁকুড়া থেকে রানীবাঁধ যেতে পড়বে সুতান ফরেস্ট। রানীবাঁধ বাঁকুড়া থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, আর সেখান থেকে সুতান ফরেস্ট আরও 10 কিলোমিটার দূরে। আমরা সেদিকেই যাচ্ছি। খাতড়া পেরিয়ে পৌঁছে গেছি বেদুয়া মোড়ে। 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে শীতের ঠান্ডা সকালে খেয়ে নিচ্ছি গরম চা। বেদুয়া মোড়ের ডান দিকে গেলে মুকুটমণিপুর। আমরা মুকুটমণিপুর যাব, কিন্তু তার আগে যাব সোজা, যাব সুতান ফরেস্ট। যেতে যেতে এই সোজা রাস্তায় চারপাশে তাকালে চোখ ফেরানো দায়। তাই মন গায়, দোলে শাল পিয়ালের বোন, যেন যায় হারিয়ে মন। সত্যি মন ভালো হয়ে যায়। বাঁকুড়া সুতান ফরেস্ট এটি একটি সুন্দর বনাঞ্চল, যা 12 মাইলের জঙ্গল নামেও পরিচিত। প্রায় পৌঁছে গেছি সেই সুতান ফরেস্ট। বাকি আর মাত্র প্রায় 5 কিলোমিটার পথ। পিচঢালা রাস্তার দুপাশে সারি সারি গাছ। শুধু শাল পিয়াল না, এখানে দেখা মেলে মহুয়া, পলাশ, শিমুল, বাবলা আরও নানা গাছ।
যারা ঋতুর সাথে সাথে নিজের রূপ বদলায়। এ কি দৃশ্য দেখি অন্য, এ যে বন্য এ অরণ্য। এই অরণ্যের নাম সুতান ফরেস্ট। এই ফরেস্টে যদি আপনি রেস্ট নিতে চান, মানে থাকতে চান, তার জন্য আছে বেশ কিছু গেস্ট হাউস ও হোমস্টে। এখানে দেখার মতো অনেক কিছু আছে, যেমন সুতান ইকো পার্ক, সুতান লেক, সুতান গ্রাম। সেই গ্রামের দিকে যাব, তবে তার আগে চড়াই উতরাই দিয়ে যেতে যেতে দু চোখ ভরে দেখে নেব সুতান ফরেস্ট। সুতান ফরেস্ট প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা একটি অরণ্য, যা হাজার হাজার বছর ধরে বাঁকুড়া জেলার অংশ। শোনা যায় মল্ল রাজাদের আমলে এই জঙ্গল, এই অঞ্চল ব্যবহার হতো শিকারের জন্য, কাঠ ও বনের সম্পদের জন্য। সত্যি এখানে এসে বুঝতে পারছি বাংলার বুকে এই সুতান ফরেস্ট এক অনন্য সম্পদ। এগিয়ে যাচ্ছি সুতান গ্রামের দিকে এবং আস্তে আস্তে চারপাশ দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছি সুতান গ্রাম। সুতান গ্রাম পেরিয়ে দুবুখানা গ্রাম পার করে আমরা যাব ঝিলিমিলি। তবে তার আগে গ্রামের পথে যেতে যেতে নিয়ে নেব একটা ছোট্ট টি ব্রেক। আর এই টি ব্রেকের সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে এলাম বিরতির পর ডিডি বাংলার পর্দায়, সঙ্গে নিয়ে কাছে দূরে। এখন আমরা আছি সবাই মিলে ঝিলিমিলিতে। সুতান ফরেস্ট এলে সবাই একবার আসে এই ঝিলিমিলিতে। সুতান ফরেস্ট থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই ঝিলিমিলি। এখানে এসে চোখে পড়ল নানা ঝিল। সেই ঝিলের জন্যই কি এই জায়গার নাম ঝিলিমিলি, নাকি এখানকার মানুষজন প্রকৃতির সাথে মিলেমিশে থাকে বলে? অনেকের মতে আসল কারণটা হলো এই ঘন শালবনের মধ্যে সূর্যের আলো যখন পাতায় এসে পড়ে, তখন মাটিতে তৈরি হয় এক অদ্ভুত ঝিলিমিলি। সেখান থেকেই এই জায়গার নাম ঝিলিমিলি। ঝিলিমিলিতে শাল পিয়ালের মাঝখানে পাখির ডাক শুনতে শুনতে দেখতে পাওয়া যায় ছোট্ট গ্রাম, যেখানে আছে প্রকৃতির হাতছানি। যে প্রকৃতি আমাদের সুতান এলে একবার টান দেয় এখানে আসার জন্য, আর আমরা সেই টানেই সাড়া দিই। ঘুরে দেখি চারপাশ। দেখতে পাই প্রকৃতির মাঝখানে বাচ্চাদের স্কুল, একটু দূরে পোস্ট অফিস, আর তার মাঝখানেই অন্যরকম এক বাজার। কত মানুষ এখানে বসবাস করে। সময়ের সঙ্গে সঙ্গে ঝিলিমিলি এখন জনবহুল জায়গা। এখানে বড় রেস্তোরাঁ না দেখতে পেলেও ছোট ছোট দোকান, ধাবা পেয়ে যাবেন। তবে আপনি যদি অনেকটা সময় থাকতে চান, তবে এই অরণ্যের মাঝে গ্রাম্য পরিবেশে পেয়ে যাবেন মনের মতো হোমস্টে। এখানে থেকে আপনি প্রকৃতির মাঝে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য
মন ভরে উপভোগ করতে পারবেন। উপভোগ করছি চারপাশ, আর ঝিলিমিলি পার করে এগিয়ে যাচ্ছি তালবেরিয়া লেকের দিকে। ঝিলিমিলি থেকে তালবেরিয়া লেকের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। এটি একটি শান্ত হ্রদ, পাহাড় ও সবুজে ঘেরা মনোমুগ্ধকর এক পিকনিক স্পট। ধরো বাঁকুড়া কদিন ধরেই আমরা পুরো টিম নিয়ে ঘুরছি, শুধু জয়ী মাঝে মাঝে এদিক ওদিক চলে যাচ্ছে। আমি যখন আসছিলাম গাড়িতে, এদিকে সুতান, ঝিলিমিলি, বাদিকে তালবেরিয়া লেক, দুপাশে শাল, সেগুন, খেজুর, আর এই শীতের সময় দারুণ দারুণ ওয়েদার। কিন্তু এখন শুধু মুগ্ধ হয়ে দেখার পালা। একটু দেখুন। ঘন জঙ্গলে, পাহাড়ের মাঝে জলের জীবন জলকে খোঁজে। এখানে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে এই তালবেরিয়া লেক। এখানে এলে শান্ত পরিবেশে নৌকা ভ্রমণ করতে সবাই যায়। সকাল থেকে বিকেল অবধি এখানে নৌকা পাওয়া যায়। 16 থেকে 18 জন একসাথে এক নৌকায় গেলে প্রত্যেকের ভাড়া 50 টাকা, আর 5 থেকে 9 জন মতো গেলে প্রত্যেকের ভাড়া 100 টাকা। তবে আপনি চাইলে একা একটা নৌকা করে ঘুরে আসতে পারেন এই তালবেরিয়া লেকে। জলের কাছে অনেক কথা জমে থাকে, জলের কাছে অনেক গল্প থাকে, কান পাতলে শোনা যায় সেই সব গল্প কথা। এই তালবেরিয়া লেক বা এই তালবেরিয়া জলাধার বাঁকুড়া শহর থেকে 70 কিলোমিটার দূরে। বাঁকুড়ার বুকে ঠিক যেন এক টুকরো স্বর্গ এই তালবেরিয়া। শুধু শীতকালে নয়, গরমের ছুটিতেও অনেকেই ঘুরতে আসে এই তালবেরিয়া লেকে। তালবেরিয়া লেক থেকে এবার যাব আরেক লেক, তবে তার আগে নেব ছোট্ট ব্রেক। কাছে দূরে, কাছে দূরে। ফিরে এলাম ব্রেকের পরে। গাড়ি যাচ্ছে মুকুটমণিপুরে, আর আপনারা দেখছেন ডিডি বাংলার পর্দায় কাছে দূরে। তালবেরিয়া থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 35 কিলোমিটার, আর বাঁকুড়া শহর থেকে প্রায় 55 কিলোমিটার দূরত্ব। আমরা এগিয়ে যাচ্ছি সেই মুকুটমণিপুরের দিকে। মুকুটমণিপুরের মূল আকর্ষণ হল কংসাবতী বাঁধ। ভারতের অন্যতম দীর্ঘমাটির বাঁধগুলোর একটি এই মুকুটমণিপুর। যারা গাড়ি নিয়ে আসবেন এবং লেকের পার ধরে যেতে চাইবেন দূরে, তারা কিন্তু লক গেটের সামনে অফিসে যোগাযোগ করবেন। সেখানে গাড়ির নাম্বার এবং ড্রাইভারের লাইসেন্স দেখালেই আপনি পারমিশন পাবেন এই লেকের পার ধরে গাড়ি ছোটানোর। এই পার প্রায় 14 কিলোমিটার। 14 কিলোমিটার রাস্তা ধরে এগিয়ে যাবে গাড়ি, এগিয়ে যাবে টোটো। টোটো ভাড়া এখান থেকে আপ ডাউন 500 টাকা। সেই 500 টাকায় আপনি দেখে নেবেন মুকুটমণিপুরের 4টি দর্শনীয় স্থান।
দূরে দেখা যাচ্ছে কংসাবতীর বুকে 12 ঘুটু পাহাড়। জানেন, এমন জায়গায় এলে সত্যি ভেসে যাই দূর দিগন্তে, আর মন চায় ভেসে যেতে এই বিশাল জলধারার মাঝখানে, যেখানে পাহাড়, জল, আকাশ আর জঙ্গল মিলেমিশে একাকার, যেখানে একবার এলে আসতে ইচ্ছে করে বারবার। আর যখন সূর্য মাথার উপরে আসে তখন মনে হয় কে যেন এক বিরাট মুকুট বসিয়েছে এই জলধারার মাথার উপর। আচ্ছা, গাড়ি ছেড়ে আমরা টোটো ধরলাম কেন বলো তো? টোটো ধরলাম দিদি, মানে তার তার প্রধানত কারণ হচ্ছে যে এখানে টোটো চালকরা যারাই আসে ঘুরতে, এখানে টোটোতে করে দেখতে চায়, তাদের 4টে জায়গায় নিয়ে যায় হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট আর পার্ক, তারপর পরেশনাথ শিব মন্দির, পরেশনাথ কালী মন্দির এবং কুমারী নদী এবং কংসাবতী নদীর এখানে মিলনস্থল আছে, ও মিলনস্থল। তো সেইখানে নিয়ে যায়। তো আমরা আজকে যাব সেই 4টে জায়গায়, কিন্তু আপনি বলুন যে প্রথমে আমরা মানে প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে ভিউ পয়েন্ট পড়বে, মানে মুসাফিরানা, এবং শেষে পড়বে হচ্ছে কুমারী এবং কংসাবতীর মিলনস্থল। তো আমরা শুরু থেকে শেষ করব না শেষ থেকে শুরু? হ্যাঁ, সেটাই যে কোনো দর্শক, যে কোনো টুরিস্টদের জন্য সেটাই ভালো, যে একদম শেষ থেকে চলে গেল। এবং আপনি একটা কথা আমায় বলুন, সেটা হচ্ছে মানে এই প্রসঙ্গে মনে পড়লো, আপনি কোনো ধাঁধা বা প্রশ্ন করছেন, আমি জানতে চাইছি যে এই যে পরেশনাথ কালী মন্দির এবং পরেশনাথ শিব মন্দির, মানে কেন এই নামটা কেন বলো? তার কারণ হচ্ছে যে গ্রামটায় যাচ্ছি, যে গ্রামের মন্দির, সেই গ্রামের নামই হচ্ছে পরেশ। ও আচ্ছা, দারুণ তো। দারুণ, মানে এই বেরোলে হয় না, অনেক কিছু জানা যায়, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু তাই তো। শেখাও যায়। আর মানুষ না রোজ শেখে, জানো তো। হাসি মুখে এবার এগিয়ে যাব সেই জলের দিকে, উঠব নৌকায়। ও মাঝি রে, ও মাঝি রে। আচ্ছা, পুরো টিম বলছিল যে মুকুটমণিপুরে এসে নৌকো চড়বে, কিন্তু আমি না আসলে সেটা কি সম্ভব? দূরে দেখতে পাচ্ছেন, দূরে 12 ঘুটু পাহাড়, আর হাতে কংসাবতীর জল। ভালো লাগছে সত্যি, আপনারা নিশ্চয়ই আসবেন।
চারিদিকটা একবার দেখুন, কি অপূর্ব। সন্ধ্যা নেমে এসছে, আলো জ্বলে উঠেছে। এবার আমাদের পালা পারে যাওয়া। ঘুরতে এসে দেখলাম যে বাঁকুড়া জেলা অনেক বড়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে অনেক সময় লেগে যায়। তাই আপনারা যখন আসবেন হাতে সময় নিয়ে আসবেন। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য জায়গায়। সঙ্গে থাকুন, সঙ্গে চলুন, দেখতে ভুলবেন না কাছে দূরে। একঘেয়ে দিন থেকে এক ছুটে যাবে নাকি হারিয়ে, পাহাড় সাগর বা লাল মাটি দূর নদী ছাড়িয়ে, অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে, আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চিরা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেখ কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূর, কাছে দূরে, কাছে দূর।